বান্দি, এই তার পরিচয়। তারে আল্লাহ ভালোবাসেন, মদিনাওয়ালা পয়গম্বর ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসেন। এরে আসমানের বাসিন্দারা তোমরাও ভালোবাসো। আসমানের বাসিন্দারা বলে আমরাও ভালোবাসার ঘোষণা দিয়া দিলাম। এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারত, কিন্তু রব্বুল আলামিন আসমান থেকে আরেকজন ঘোষক নামায়া দেন জমিনে। এরে জমিনবাসী, ওই যে আমার আল্লাহ পাকের বান্দা, এই বান্দি, এই তার পরিচয়। আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাম, সর্দার জিব্রাইল আর আসমানের সব বাসিন্দারা তাকে ভালোবাসি। এরে জমিনের বাসিন্দারা তোমরাও তাকে ভালোবাসো। পয়গম্বর বলেন, এলানটা দেওয়ার সাথে সাথে জমিনের শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক, গাছপালা, তরুলতা, পশু পাখি, যত মাখলুক আছে সব মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মোহাব্বতকে গালেব করে দেয়। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে নেয়ামত তোমার। তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। দয়া করো ও গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। মাঠ ভরা ফসল দিলে, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা নিবারণে দিলে নদী ভরা জল। বলবো আমি যেই পরিমাণ মানুষ এলাকায় দেখছি, ওই মানুষ এখনো মাঠে নাই, জমা রাখলাম। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আসমানের এলানকারী ফেরেশতার এলানের পরে পয়গম্বর বলেন, জমিনের সমস্ত মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মোহাব্বতকে গালেব করে দেয়। রেজাল্ট কি? আমার চাঁদপুরের ঘটনা আপনারা উজানি হযরত পীর সাহেবের নাম শুনেছেন কিনা? উজানি মাদ্রাসার নাম শুনেছেন কিনা? এই বাংলাদেশে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাটা এই বাংলাদেশে সর্বপ্রথম যিনি নিয়ে আসছেন তিনি হইলেন মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি। কিছু কিছু ইতিহাস আছে আপনাদের এই জামালপুরের, কিছু কিছু ইতিহাস আছে মাদারগঞ্জে, যে ইতিহাসগুলা কিতাবে লেখা নাই, বইয়ের মধ্যে লেখা নাই।